এই ধরনের পুরনো রং ওঠা শার্ট কি তোমরা ফেলে দিতে চাইছো? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও। এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরনো শার্ট দিয়েই দারুণ একটা অর্গানাইজার তৈরি করে দেখাবো, যেটা আমার তোমার প্রত্যেকেরই খুবই কাজে আসবে। তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এই শার্টটাকে আমি ভালো করে বিছিয়ে নেব। এইবার এই যে শার্টের বগলটা রয়েছে, এই বগল থেকে কাঁধ বরাবর আমাকে কাট করে নিতে হবে। কাট করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা রং পেন্সিল, আর এখানটা দিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দাগ দিয়ে নেব। দেখো আমি কাজটা কিভাবে করছি। কলারের নিচে পর্যন্ত আমি দাগটা দিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দাগটা কিভাবে এঁকেছি। ঠিক এইভাবে আমি ওই দিকটাও করে নেব। এইরকমভাবে দাগ দিয়ে নিলে পরে জিনিসটা কাটতে আমাদের সুবিধা হবে, সেই জন্যই আমি দাগটা দিয়ে নিচ্ছি। এখানেও ঠিক আমি কলারের নিচ পর্যন্তই দাগটা দিয়ে নিয়েছি। এইবার এই দাগ বরাবর আমি কেটে নেব। ঠিক আমি কলারের নিচে পর্যন্ত এটা কেটেছি, সেমভাবে আমি ওই দিকটাও কেটে নেব। এইখানটাও আমি ঠিক কাঁধের নিচে পর্যন্তই কেটেছি। এবার এই যে জামার কলারটা রয়েছে, কলারটাকে আমি খুলে নেব। এই জামার কলারটা খুলে নিলাম। এবার দেখো কলারের নিচে পর্যন্ত যে সেলাইয়ের দাগটা রয়েছে, এই দাগ বরাবর আমি পুরো কলারটাকে কেটে নেব। এখানে তো আমি কাঁধের নিচে পর্যন্ত কেটেছিলাম, এইবার কি করব, এই কলারের এই নিচ থেকে আমি কাটতে শুরু করব। দেখো আমার কাটা হয়ে গেছে, আর কলারের ওপরের অংশটাই আমার লাগবে। তোমরা কি কেউ বুঝতে পেরেছো আমি কি বানাতে চলেছি? যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি না পারো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার জামার যে দু সাইড রয়েছে, এই দু সাইডে আমি কেটে নেব। তো কাটার জন্য দেখো এখানে একটা জামার সাইডে সেলাই রয়েছে, এই সেলাই বরাবর আমি কাটবো না, সেলাই ঠিক পাশ দিয়ে কাটবো। তোমরা দেখো আমি কাজটা কিভাবে করছি। দেখো জামার একটা সাইড আমার কাটা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি অপর সাইডটাও কেটে নেব। জামার এই দিকটাও আমার কাটা হয়ে গেছে। এবার জামার যে নিচের অংশটা রয়েছে এটাকে সরিয়ে দেব। দেখো জামাটা ঠিক এরকম দেখতে হয়েছে, কিন্তু এর কাজটা এখনো শেষ হয়নি, এখনো কিছুটা কাজ বাকি আছে। তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। এই জামার যে নিচের অংশটা ছিল, এখানে ডবল সেলাই করা আছে, সেই জন্য আমি এই নিচের পার্টটা একটুখানি কেটে নেব। এটা দিয়ে আমি লেস বানাবো। দেখো এটা আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি সমানভাবে ভাঁজ করে নেব, নিয়ে মাঝখান দিয়ে কেটে দেব। এই যে লেসটাকে আমি কেটেছিলাম, লেসটাকে ঠিক এইখানটাই আমি আটকে দেব। এই সেলাইটা একটু ভালো করে করবে, যাতে ফিতেটা যখন তোমরা বাঁধবে সেটা যেন খুলে না যায়। ঠিক একইভাবে এই লেসটাকে আমি বিপরীত দিকে লাগিয়ে দেব। দেখো লেস দুটোকে আমি দুদিকে সেলাই করে নিয়েছি। এবার কলারের ওপরে যে বোতাম দুটো রয়েছে, এই বোতাম দুটোকে আমি খুলে নেব। এবার এই অ্যাপ্রনসটা আমি তোমাদের পরে দেখাবো। তোমরা দেখে বলো যে অ্যাপ্রনসটা কেমন তৈরি হয়েছে। আমাদের মেয়েদের ম্যাক্সিমাম টাইমই রান্নাঘরে কেটে যায়, আর রান্না করতে করতে তেল হলুদ সমস্ত এসে পড়ে আমাদের জামা কাপড়ে, আর সেটা দেখতেও বাজে লাগে। কিন্তু আমরা যদি এরকম অ্যাপ্রনস তৈরি করে পরে নিই ঘরেতে, আর সেটা পরে যদি রান্না করি, তাহলে কিন্তু আমাদের নিচের ড্রেসটা কোনো রকমভাবেই নোংরা হবে না, আর সেটা দেখতেও ভালো লাগবে। আর এটা ওয়াশেবল, এটা কেচে নিয়ে আবার আমরা এটাকে রিইউজ করতে পারি। কেমন লাগলো আজকের এই আইডিয়াটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।